তিনি বলেন, নতুন জিনিস শেখার মধ্যে কোনো উপকারিতা নেই যদি আপনার ভেতরে যে আলো রয়েছে তাকে আপনি হত্যা করেন। আর তিনি এটা কিসের সাথে তুলনা করেছেন? এটা সূর্যের আলোর মতো, যা কারো উপকারে আসে না যদি তার চোখে আলো না থাকে। كما ضوء الشمس لا ينفع إذا ضوء العين ممنوع. তাই না? এটাই আল্লাহর আলো। কোরআন আসলো, আর এর সবচেয়ে নিকটবর্তী মানুষেরা তাদের কারো কারো অন্তর ছিল আবদ্ধ, ফলে তারা এর থেকে উপকৃত হতে পারেনি। সুতরাং এই সব কিছু ইতিহাস, কিন্তু আপনার ও আমার জন্য শিক্ষণীয় বিষয় কি? বিস্ময়কর এই উপমা, অবিশ্বাস্য এই উপমাটির মধ্যে। এই উপমার উদ্দেশ্য হলো ইসলামের সাথে আমাদের সান্নিধ্য, ইসলামের সাথে আমাদের সামাজিক সান্নিধ্য, মসজিদে উপস্থিত হওয়া, কোরআনের হালাকাগুলোতে উপস্থিত থাকা, এমন স্থানে থাকা যেখানে ইসলাম প্রতিধ্বনিত হয়, যেখানে আল্লাহর আলো উপস্থিত। এগুলো যথেষ্ট নয়। আপনি সেখানে উপস্থিত থাকতে পারেন আর অন্ধ হতে পারেন, আপনি সেখানে থাকতে পারেন আর তা আপনাকে ভেদ করে চলে যেতে পারে। কেউ এটা থেকে নিরাপদ নয়, আমাদের কেউ এটা থেকে নিরাপদ নয়। এটা হতে পারে যে আপনি ঠিকঠাক চলছিলেন, তারপর আপনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে পিছলে যেতে শুরু করলেন। আপনি কিন্তু শারীরিকভাবে দূরে সরে যাচ্ছেন না। যখন আপনিও আমি আল্লাহর দেয়া সেই নিয়ামতকে কাজে লাগানো বন্ধ করে দেই, আল্লাহ আমাদের কাছ থেকে সেই সামর্থ্য উঠিয়ে নিতে শুরু করেন।